ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আল্লাহর নবী 3 নম্বরের ওসিয়ত করলেন, কখনোই নামাজ ছেড়ে দিবে না। নামাজ পৃথিবীর জমিনে একজন মুমিন মুসলমানের গুরুত্বপূর্ণ আমল। যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে আয় উন্নতি বরকত দূর করে দেন। যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের জিম্মাদারি দূর করে দেন। যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদের সম্মুখীন করেন। যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 24 ঘন্টায় চিন্তা পেরেশানিতে রাখেন। এই জন্যে কোটি টাকার মালিক কিন্তু নামাজ পড়ে না, সারাদিন চিন্তা পেরেশান, অস্থির মনোভাব। কোটি কোটি টাকার মালিক কিন্তু মনের অস্থিরতা যায় না, কারণ সে নামাজ পড়ে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, হে সাহাবায়ে কেরাম, তার শরীরে আর কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা। যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে আর কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজ যারা 5 বার আদায় করবে, তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ। কিতাবের মধ্যে আসছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যে ব্যক্তি, ওই ব্যক্তির জীবনে কখনোই চিন্তা পেরেশানি অভাব অনটন আসবে না। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে না, তার জীবনে কখনোই বরকত আসবে না। যেমন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার, বাকি সময় মানুষ কি করে? নিজের কাজ করে। তখন তো কেউ আর ইবাদত করে না, নিজের কাজ করে। দৈনিক 5 বার 5 ওয়াক্ত 50 মিনিট যদি কেউ আল্লাহ পাককে না দেয়, তো আল্লাহ পাক তার বাকি সময়টা তার থেকে নষ্ট করে দেন। ফলে সে যা চায় তার জীবনে, তার বয়স যদি 50 হয়, এই 50 বছর বয়সে তার কি প্রাপ্তি ছিল, কি কি তার পাওয়া দরকার ছিল, সে যা চাইবে তার পাবে না, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় না করে। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 1 সপ্তাহ কষ্ট করে আদায় করা। 1 সপ্তাহ যদি কেউ কষ্ট করে আদায় করে, পরের সপ্তাহ থেকে তার এটা অভ্যাস হয়ে যাবে, আর কখনোই কষ্ট হবে না। আপনি একা নামাজ পড়েন না, এটা মনে করার কোনো সুযোগ নেই যে বাকিরাও নামাজ পড়ে না। না, হাজারো মানুষ জামাতের সাথে নামাজ পড়ছে, হাজারো মানুষ। আপনার তৌফিক হয় নাই, নামাজ পড়তে পারলেন না, কিন্তু হাজারো মানুষের তৌফিক হয়েছে, তারা জামাতের সাথে নামাজ পড়েছে। এই জন্য আপনি নিজেকে জিজ্ঞেস করা দরকার যে কেন আমি পড়তে পারলাম না, বাকিরা কেন পারলো, বাকিরা কিভাবে পারলো। এই জন্যে কষ্ট করে হলেও কমপক্ষে 1 সপ্তাহ, উলামায়ে কেরাম বলে 1 সপ্তাহ, 1 সপ্তাহ যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে, পর সপ্তাহ থেকে তার এটা আর কষ্ট হবে না, তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। নবীজি 3 নম্বরের ওসিয়ত করলেন যে কখনোই নামাজ ছেড়ে দেওয়া যাবে না, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নবীজি 4 নম্বরের ওসিয়ত করলেন, ওয়ালা তাশরাবান্না খামরান। কখনোই মদ পান করবে না, মদ খাবে না। কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ হচ্ছে যাবতীয় সব গুনাহের মূল। দেখেন, যদি কেউ মদ খায়, তার 1 নম্বরে মাথা শেষ হয়ে যায়, বিবেক নষ্ট হয়। বিবেক নষ্ট হওয়ার পরে এটাকে দিন নাকি রাত সে আর বুঝে না। ফলে সে দিন রাতও বুঝে না, মসজিদে তো আসার প্রশ্নই আসে না।
সংসার ধ্বংস হয়ে যায়, বাড়িতে এসে আবল তাবল বকে, ফলে তার সংসার আর টিকে না। মানুষের কাছে সে হেয় প্রতিপন্ন হয়, মানুষ তাকে খারাপ মনে করে। খাইলো শুধুমাত্র মদ, কতগুলা সমস্যার সম্মুখীন হলো, একটু মদ খাইলো। এই জন্যে যদি কেউ মদ খায় তাহলে সে আর কোনো ইবাদত করতে পারবে না, কারণ ইবাদত করার জন্য আপনার মাথার সেন্স ঠিক থাকতে হবে। আপনার মাথায় ঠিক নাই, আপনি কি ইবাদত করবেন? এই জন্য রাসূল বলেন, মদ হচ্ছে সব গুনাহের মূল। যারা মদ খায় তাদের চেহারা থেকে নূর দূরে সরে যায়। পৃথিবীর একটা গুনাহ তাওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু গুনাহের ক্ষতি কখনো তার থেকে আর দূরীভূত হয় না। সেই গুনাহটার নাম হচ্ছে মদ। কেউ যদি মদ বা মদ্যপান করে, তাহলে মদ পান করার কারণে তার দৈহিক শরীরের যে অবকাঠামোর ক্ষতি হয়, এটা আর কখনো পূরণ হয় না। আপনি 5 বছর মদ খাইলেন, এরপরে তাওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু আপনার শরীরের যে ক্ষতি হয়েছে এটার ক্ষতিপূরণ কখনো আর হবে না। এই জন্য মদ যারা খায় এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। নবীজি 4 নম্বরের ওসিয়ত করলেন, কখনোই মদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না।